হ্যালো, আজকে আমি একটা বেবি শাওয়ারের অনুষ্ঠানে চলে এসেছি। কোথায় বলো তো? এটা আমার বোনের বাড়ি। বোনের বাড়িতে বোনের বড় জায়ের বেবি শাওয়ারের অনুষ্ঠান ছিল। তো সেখানে বাঙালিদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি খাবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বোন, বোনের শাশুড়ি মা, আমার জেঠিমা, আরও সবাই এসেছে। এই যে বোনের কাকি শাশুড়ি, তো প্রত্যেকেই আমরা এখানে বসে রয়েছি। এখন স্বাদের অনুষ্ঠান হবে। বুনুর বড়জাকে খুব সুন্দর করে সাজিয়ে বসিয়েছে, আর এখানে বেবি শাওয়ারের সুন্দর করে ডেকোরেশনও করেছে। আর দেখো, ফুল দিয়ে খাবারগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো স্বাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই এখানে ক্যামেরা করছিল, ফটো ভিডিও করছিল। ফার্স্টেই ননদ বৌদি মিলে ফটো তোলাতুলি হচ্ছিল। এদিকে আমার মা, বড় মা, আর ওই দিকটাতে বসেছিল যার বেবি শাওয়ার হচ্ছে তার ভাই আর বাবা, আর আমিও তার মাঝে এসে ফটো ভিডিও এগুলো সব ক্যাপচার করে নিলাম। বুনুর জায়ের মা বেশ সুন্দর করে বেবি শাওয়ারে আশীর্বাদ করলো। তারপরে এক এক করে সবাই করে নেবে। আর এদিকে ক্যামেরাম্যান বেশ সুন্দর করে ফটো তুলছিল। যদিও এটা আমার স্কুল ফ্রেন্ডই হবে, অনেক দিন পরে ওর সাথেও এই সূত্রে দেখা হয়ে গেল। আর এদিকে বোন, বোনের শাশুড়িমা, ওদের রিলেটিভরা প্রত্যেকেই বসে রয়েছে, আর আমিও এদিকে বসেছিলাম। পেছনে দেখো বাবা রয়েছে, বোনও রয়েছে, আর এদিকে যার বেবি শাওয়ার হচ্ছিল তার হাজবেন্ড এসে বসেছে ফটো তোলার জন্য। তো ফটো সুন্দর সুন্দর করে তোলা হলো। এরপরে বাড়ির আরও যারা রয়েছে তারাও প্রত্যেকে ফটো তুলে নিল। এখানে বোন আর বোনের হাজব্যান্ডও চলে এসেছে, তারাও তুলে নিল। তো আমি এইটুকুই ক্যাপচার করেছিলাম। আর দেখো, যার বেবি শাওয়ার হচ্ছে তার হাজব্যান্ডও নাকি খাইয়ে দিচ্ছে, কেননা ফটোশ্যুটের ব্যাপার রয়েছে সেই কারণে। আর এখন বর্তমান যুগে ফটোশ্যুটটাই হলো আসল। নিয়ম যাই করা হোক না কেন, ফটোশ্যুটটা করতেই হবে, তার জন্য খাইয়েও দিতে হবে। আর আমরা এদিকে বসে বসে স্বাদের অনুষ্ঠান দেখছিলাম। এইদিকে দেখো আমার ননদ, ননদের যা, আমার মা প্রত্যেকেই বসে রয়েছে। এই যে আমার সুন্দরী মা। আর এই দেখো মা, বোন, বাবা ওরা একটা টেবিলে বসেছে, আমি, ননদ, আমার বড় মা, ননদের যা, আমরা একটা টেবিলে বসেছি। তো খাবারের আইটেমে অনেক কিছু ছিল, যেমন ছিল চচ্চড়ি, ডাল, ভাজা, 2 রকমের মাছ, স্বাদে তো মাছই খাওয়ায়। আর এই যে বোনের ঘরে খাওয়া দাওয়ার পর রেস্ট করলাম, এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে।